স্টারডম তো এখনো হয়নি, আমি খুব সাদামাটা জীবনযাপন করি। বন্ধুদের সাথে যোগাযোগ আছে নাকি? হ্যাঁ, বন্ধুদের সাথে যোগাযোগ। যখন অডিশন দেওয়া শুরু করেছিলাম তখন আমি ট্রেনে আপ ডাউন করতাম বারাসাত থেকে। যখন আমি স্টেশনে নেমেছি, শিয়ালদা স্টেশনে, আমার জামা কাপড়ের অবস্থা থেকে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি যাব না, আমি এই অবস্থায় কি করে আমি ফার্স্ট ইমপ্রেশন শো করব। আমাকে প্রথমে দেখেই বলে দেবে যে আমি তুমি ইউ আর রিজেক্টেড। সাক্ষ্যজিৎ কি একটু সেন্স অফ হিউমার নেই? সে কি একটুখানি হাসাহাসি ঠাট্টা মজা এসব করতে পারে না? একটু পাঞ্চ মারতে পারে না মাঝে মাঝে? মজা। রুবেলটা কিন্তু হেভি পাঞ্চ মারে। আচ্ছা, রুবেলটা পাঞ্চ মারে, পাঞ্চের পর পাঞ্চ। হাসতে ভালোবাসি, লোকে আহত হয়ে যাবে সেই পাঞ্চে। এমন নয় যে প্রথম জামাই ষষ্ঠী, কারণ আনঅফিসিয়ালিও জামাই ষষ্ঠী খেয়েছি। অবশ্যই ইলিশ মাছ খাবো না এটা তো আমার মনে হয় পৃথিবীতে এরকম লোক এরকম প্রচুর জামাইকে আমরা পেয়েছি বা যারা কিনা ইলিশ মাছ খায় না। হ্যাঁ, এরকম প্রচুর জামাইকে পেয়েছি। কে 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 কে? রুবেলদা হেসে কোনো লাভ নেই, আমি একদম চিরো সিঙ্গেল। আমার অনেক শুনেছি চিরো সিঙ্গেল, কতদিন চিরো সিঙ্গেল। গিফট আমাকে জাস্ট আমার কাছে এলো জি বাংলার পক্ষ থেকে। ও মাই গড, সোনার সংসারের একটা গিফট। আমার আমি বোধহয় নিইনি, তখন আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তখন ওয়াও ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে। আর বের করছি না, এটা আলো জ্বালাই অন্ধকারে থাকার জন্য। ভুল না ঠিক? আচ্ছা, রসগোল্লা খেতে মিষ্টি। ভুল। নমস্কার, আমি প্রাতশ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে এখন কোথায় আছে জানেন তো? এই মুহূর্তে এখন আছে তুই আমার হিরোর সেটে। আর কারা কারা আছে, কে কি বলছে, তাদের সাথে কি খেলা খেলছি, সব কিছু দেখাবো আমি আপনাদেরকে। তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি চলে যাই আজকের পর্বতে। আর যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল টলিস্কোপকে। পেয়ে দুজনকে, কেমন আছো, কি খবর? খুব ভালো আছি। খুব ভালো আছে, দারুণ আছে, খুব ভালো। জামা ষষ্ঠী তো সদ্য গেল, কেমন কাটালে? খুব ভালো কেটেছে। এমন নয় যে প্রথম জামাই ষষ্ঠী, কারণ আনঅফিসিয়ালিও জামাই ষষ্ঠী খেয়েছি। কতবার খেয়েছো আনঅফিসিয়ালি? আমি মনে হয় এর আগে 2 বার খেয়েছি, তারপরে এইবারটা অফিসিয়ালি। কিন্তু কিছু পরিবর্তন পরিবর্তন বলতে ওইটাই যে বিয়ের সার্টিফিকেটটা লেগেছে। ওকে, তাছাড়া রিলস দেখেছি রুবেলদার বেশ সুন্দর নতুন জামা পরে জামাই ষষ্ঠীতে নাচ করছে, একটা আলাদাই ফিলিং। আর খুব আনন্দ। শাশুড়ি মা উপহার দিয়েছে। কি উপহার পেয়েছো? আমি 2টো জামা পেয়েছি। আচ্ছা, আর সেটাও দিয়েছে উপহার। আমি জানি না ও কেন দিল, কিন্তু হঠাৎ করে সুযোগ পেয়েছে, ও আমাকে উপহার দিয়েছে। আমিও শাশুড়ি মাকে একটা উপহার দিয়েছি। তুমি কি উপহার দিয়েছো? আমি শাশুড়ি মাকে একটা 3 পিস স্যুট বলে না, ওটা একটা দিয়েছি। আর ইলিশ মাছ নিয়ে গিয়েছিলাম। আর মানে এই সময় সেরকম হয়ে ওঠেনি। আর শাশুড়ি মায়ের শরীর তেমন একটা ভালো নয়, ডায়াবেটিসের ব্যাপার আছে, তাই অনেক কিছু নিয়ে যেতে চেয়েও নিয়ে যাইনি, কারণ সেগুলো উপভোগ করতে পারবে না। একদম একদম। মাছ কি খাওয়া হয়, ইলিশ মাছ কি খাওয়া হয় নাকি না খাওয়া হয়? হ্যাঁ, অবশ্যই ইলিশ মাছ খাবো না এটা তো আমার মনে হয় পৃথিবীতে এরকম লোক প্রচুর জামাইকে আমরা পেয়েছি বা যারা কিনা ইলিশ মাছ খায় না। হ্যাঁ, এরকম প্রচুর জামাইকে পেয়েছি। কে 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 চার্জ প্যান একদম। তো আছে কোলে কি নিয়ে বসে আছে? সুন্দর গিফট আমাকে জাস্ট আমার কাছে এলো জি বাংলার পক্ষ থেকে। ও মাই গড, সোনার সংসারের একটা গিফট। আমি বোধহয় নিইনি, তখন আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তখন ওয়াও ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে। আর বের করছি না, এটা প্যাকেটটা খুলবো। আচ্ছা, খুলছি। 25। ওয়াও, খুব খুবই সুন্দর, সুন্দর। খুবই অ্যাওয়ার্ড পেয়ে গেছে, তাই তো? একদম কিছু টিপস এলো, ওদিক থেকে পরে গিয়ে শুনতে হবে ওটা। এরকম প্রচুর প্রচুর টিপস আসে নাকি? প্রচুর প্রচুর। আমি যেহেতু ছোট, আর আমি নিই ওই টিপসগুলো, আমার ভালো লাগে। রুবেলদের সাথে বন্ডিংটা কেমন হচ্ছে? মানে রুবেলদাই খুব রাগী, মানে সবসময় কড়া শাসন করে, এরকম কি? আমার ক্যারেক্টারটার জন্য মনে হয় আমাকে রাগী মনে হচ্ছে। এক ফোঁটা রাগী নয়, মানে বিন্দু মাত্র নয়।
হ্যাঁ মানে আমি তো চাইছি যে রেগে থাকবে রুবেলদা তাকে হাসিয়ে দিতে পারবে, এরকম একটা ট্যালেন্ট আছে রুবেলদার মধ্যে। সেটা সব দেখছিলাম যে মানে রুবেলদা সবসময় সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কেন এত মানে সবসময় এত মুড নিয়ে থাকে, কেন এত ভাব নিয়ে থাকে আমি জানি না। মানে আমি তো সেদিনকে বললামও, ওয়ান অফ মেকার্সদেরকে আমি বললাম যে এই সাক্ষ্যজিৎ কি একটু সেন্স অফ হিউমার নেই? সে কি একটুখানি হাসাহাসি ঠাট্টা মজা এসব করতে পারে না? একটু পাঞ্চ মারতে পারে না মাঝে মাঝে মজা? রুবেলদা কিন্তু হেভি পাঞ্চ মারে। আচ্ছা রুবেলদা পাঞ্চ মারে, পাঞ্চের পর পাঞ্চ, হাসতে ভালোবাসি, লোকে আহত হয়ে যাবে সেই পাঞ্চে। আচ্ছা রুবেলদা আমরা সিনে দেখলাম যে একটা জায়গাতে এরকম ডায়লগ আছে যে যখন কিনা তোমার স্টারডম যখন হয়নি সেই সময় তোমাকে অনেক বন্ধুদের কাছে, তুমি তাদের কাছে যখন অডিশন দিতে যেতে তখন তাদের জামা নিয়ে পড়ে যেতে বা কিছু এরকম। বাস্তব জীবনে কি এরকম কখনো সমস্যার সম্মুখীন হয়েছো? হ্যাঁ আমি মানে একদম বলবো না, আমিও একদমই প্রথম দিকে আমিও খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই আমি এসেছি। আর আমি যেহেতু ছোট থেকে ডান্সার ছিলাম, তো আমি এরকম অনেকবার হয়েছে যে জামা কাপড়ের ক্ষেত্রে আমার মানে বন্ধু বা বড়রা রয়েছে যার জামা ভালো লেগেছে, আমি বলেছি, ডিরেক্ট বলেছি এই জামাটা আমাকে দেবে বা দিবি, আমি এটা পরে একটা পারফর্ম করবো। এরকমও হয়েছে। আরেকটা ইনসিডেন্ট মনে আছে, যখন অডিশন দেওয়া শুরু করেছিলাম তখন আমি ট্রেনে আপ ডাউন করতাম বারাসাত থেকে। তো একদিন একটা অডিশনের অফার আসে, সেটা হচ্ছে আমাদের এই তারাতলা বেস ব্রিজের ওখানে একটা স্টুডিওতে। তো আমি তখন ভীষণ গরম ছিল, এইরকমই মে জুন মাস ছিল। তো আমি ফিটফাট হয়ে জামা কাপড় সুন্দর পরে, সুন্দর জুতো ফুতো পরে আমি বেরিয়েছি। ট্রেনে উঠেছি, ট্রেনে এত ভিড় ছিল, এত গরম ছিল, জামা কাপড় আমার ঘামে ভিজে গেছিল। আমি উঠেছিলাম হচ্ছে একদম ফিটফাট হয়ে, একদম সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে হয়ে, যাতে আমি ইমপ্রেস করতে পারি। যখন আমি স্টেশনে নেমেছি, শিয়ালদা স্টেশনে, আমার জামা কাপড়ের অবস্থা থেকে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি যাব না, আমি এই অবস্থায় কি করে আমি ফার্স্ট ইমপ্রেশন শো করব। আমাকে প্রথমে দেখেই বলে দেবে যে আমি তুমি ইউ আর রিজেক্টেড। তো সেটা করে আমি আর সেই অডিশনে স্টুডিওতে পৌঁছাইনি। আমাকে ফোন করে গেছে, আমি বলেছি যে আমি না রাস্তা হারিয়ে ফেলেছি, আমি তারপরে আর ফোন তুলিনি। তো এরকম হয়েছে, মানে নিজের প্রতি আমি ততক্ষণ পর্যন্ত কনফিডেন্ট হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমি আউটলুক বা আমার কনফিডেন্স লেভেল, যে আমি তার সামনে কতটা দাঁড়াতে পারছি, বিহেভ করতে পারছি, সেটার প্রতি যদি আমি কনফিডেন্ট না থাকি। তো এরকম হয়েছে, আমার মনে হয় অনেকেরই হয়েছে। স্টারডম হওয়ার পর কি এরকম কখনো কোনো বন্ধু আছে? স্টারডম তো এখনো হয়নি, আমি খুব সাদামাটা জীবনযাপন করি। বন্ধুদের সাথে যোগাযোগ আছে নাকি? হ্যাঁ বন্ধুদের সাথে যোগাযোগ আছে। বন্ধুদের সাথে আমার ফিজিক্যালি যোগাযোগ না থাকলেও হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ফোনে। আমরা ছোটবেলার 3 বন্ধু, সেই 3 বন্ধু আমরা খুব একে অপরের বাড়িতে যাতায়াত, মানে যেরকম তুমি সিনটা শুনলে ওরকমই 3 বন্ধু। আর 3 বন্ধুরই আমাদের পরপর বিয়ে হয়েছে, তো সুতরাং আমাদের ওই এখনো যোগাযোগটা আছে। একদম। রুবেলদার তো বিয়ে হয়ে গেল, এই কাকিমা তো সবসময় সেটে থাকে, এই কাকিমার চোখকে ফাঁকি দেখি প্রেম করা হচ্ছে? আমি কেন প্রশ্নটা করলাম আমি? বোরিং, এটা একটা প্রশ্ন আমার কাছে, বিশ্বাস করো। প্রেম করাটা boring? আমি করি না, মানে এবার কেউ যদি জিজ্ঞেস করে না, মানে খুবই কি বলবো। রুবেলদা হাসছে। রুবেলদা জানে, রুবেলদা হেসে কোনো লাভ নেই, আমি একদম চির সিঙ্গেল। আমার শুনেছি চির সিঙ্গেল, কতদিন চির সিঙ্গেল, তারপর ফাইনালি 12 বছর অপেক্ষার পর 12 বছর। হ্যাঁ প্রেম করবি না কেন? অবশ্যই প্রেম একদম। কি টিপস দেবে যারা মানে এইরকম যারা চির সিঙ্গেল তাদেরকে? ছেলের সাথেই প্রেম করবি, কি ছেলে ছাড়া তাই না? আরে বলুন, টপিক চেঞ্জ করো। বললাম না, রুবেলদা যদি 5 লাইন মারে তাহলে লোকে আহত হয়ে যাবে, এটা হচ্ছে তার প্রমাণ। সবসময় এরকম আমি চলতেই লুজ বল ছেড়ে দিই ভুল করে, ও লুজ বলা ছেড়ে দেয়। আচ্ছা কেমন এখন কি ডাকছে বা তোমাদেরকে? স্যার ডাকছে, কিন্তু সে তো অবশ্যই দিতে হবে। তো এখন দর্শকরা কি কি চমক দেখতে পাচ্ছে সেটা একটু শুনি। এখন চমকের পর চমকের পর চমকের পর চমক, শুধু চমকেই যাচ্ছি, আমরাও চমকাচ্ছি, আপনারাও চমকাতে থাকুন, কারণ অনেক ইন্টারেস্টিং গল্প আসছে। কিছু গল্প তো আপনারা আজকালের মধ্যে দেখেছেন যে মধুবনী আমাকে নাচতে পাঠিয়ে দিচ্ছে,
কোনো প্রিপারেশন ছাড়া, বাট আরশি নেচে ফাটিয়ে দিচ্ছে। এরকম আরো অনেক রকমের সায়কের সাথে আরশির একটা টক্করের কথা, সেটা পরে জানা যাবে যে কি না কি হচ্ছে। তো এরকম অনেক বিভিন্ন রকম টুইস্ট হবে, তো আপনারাও টুইস্টেড হতে থাকুন আমাদের সাথে। এই যে একটা নাচ হবে, ব্রেক ডান্স হবে, তারপরে একটু সালসা হবে, একদম। তারপরে একটু রক এন্ড রোল হবে, সব রকম এই হবে। যে নাচের যে সিনটা ছিল এর আগে যেটা, সেখানে কি নাচটা কে কাকে তুলিয়েছে? তো মানে রুবেলদা কি কোনো স্টেপ? কোরিওগ্রাফার আমাদের নাচ তুলিয়েছে। রুবেলদা তুমি কোনো স্টেপ? হ্যাঁ, রুবেলদাও ডান্স তুলেছে। এর হ্যাঁ। আগে আমাদের বিয়ের সিকোয়েন্সে আমরা একটা ডান্স দেখেছো? করেছিলাম, সেটাও আর প্রি ওয়েডিং এর ডান্সটা রুবেলদা তুলেছে। দেখেছো? ব্যাস এই সমস্ত রিভিল হয়ে যাচ্ছে। শেষ করব, কিন্তু তার আগে জাস্ট পাঁচটা করে প্রশ্ন করব। সেটা হচ্ছে যে সূর্য দিনের বেলা ওঠে, এটা ঠিক, কিন্তু তোমাকে বলতে হবে ভুল, ভুল উত্তর দিতে হবে। ভুল উত্তর দিতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আগে রুবেলদাকে করে, রুবেলদা বুঝে যাবে। ঝালমুড়িতে রসগোল্লা দিতে হয়। ভুল। ঠিক। ঠিক, ও সরি। পায়েস তৈরিতে লেবু লাগে। ঠিক। ভুল। ঠিক। ও ঠিক। ঠিক। আমি তো হেরেই যাচ্ছি, এই খেলা চিনি কন্টিনিউ করে লাভ নেই। খেলবো আমি। ও আচ্ছা, লাস্ট চিনি খেতে তেতো। ঠিক ঠিক হ্যাঁ। ঠিক। আচ্ছা, ওর ও, জন্য ভুলটাই মানে ওটাই ভেবেছি। মাথার মধ্যে। আচ্ছা, তোমার জন্য হ্যাঁ এবার। আচ্ছা, রসগোল্লা খেতে মিষ্টি। ভুল। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ভুল। এই গরমে আমরা বৃষ্টি চাই। ভুল। আলো জ্বালাই অন্ধকারে থাকার জন্য। আলো জ্বালাই অন্ধকারে থাকার জন্য। ভুল না ঠিক, ঠিক। লাস্ট প্রশ্ন, ডিসেম্বরের পর জানুয়ারি আসে। ঠিক। ভুল 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 একদম। সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে শেষ করব। তো ওটা ব্যাপারটাই ভুল। দর্শক থেকে কি বলবে? দর্শকদের বলবো এই ঠিক ভুলে যাবেন না। হ্যাঁ, আমরা যেটা করছি তুই আমার হিরোতে, ওটা একদম ঠিক। একদম ওটা একদম। দেখুন। আপনারা জানেন আলাদা করে টাইমিং বলার কিছু নেই। প্রতিদিন জি বাংলার পর্দায়, শুধুমাত্র জি বাংলার পর্দায় সন্ধে 6টায় তুই আমার হিরো। তুমি কি বলবে? শেষ করব, থাকছে সবাই দাঁড়িয়ে আছে। একদম একদম, ওটাই রুবেলদা বলে যেটা ডু 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 একদম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।